waiting on $5 million, the grand prize of the most insane competition show you've ever seen. কল্পনা করুন 1000 মানুষ একটা মাঠে দাঁড়িয়ে আছে, সবার পরনে একই রঙের পোশাক, সামনে একটাই লক্ষ্য, শেষ পর্যন্ত টিকে থাকতে পারলে পাওয়া যাবে 50 কোটি টাকার বেশি। চোখের সামনে মানুষ বাদ পড়ছে, কাঁদছে, চিৎকার করছে, আর পুরো ব্যাপারটা দেখছে 5 কোটি মানুষ। কিন্তু এটা কোনো সিনেমার গল্প না, এটা হলো মিস্টার বিস্টের শো, বিস্ট গেমস। এই শো দেখার পর মানুষের মনে একটাই প্রশ্ন আসে, এটা কি আসলেই সত্যি? তার আগে জেনে নিতে হবে মিস্টার বিস্ট কে। তার নাম জিমি ডোনাল্ডসন, বয়স মাত্র 26 বছর। আমেরিকার নর্থ ক্যারোলাইনের এক সাধারণ ছেলে। ইউটিউবে ভিডিও শুরু করেছিলেন 13 বছর বয়সে। এখন তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা 43 কোটিরও বেশি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবারের ব্যক্তিগত চ্যানেল। নিজেই বলেছেন বছরে আয় করেন 600 থেকে 700 কোটি টাকার সমতুল্য, তবু নিজেকে ধনী মনে করেন না, কারণ প্রায় সব টাকাই ঢেলে দেন পরের ভিডিওতে। এই মানুষটাই এখন টেলিভিশনের ইতিহাস বদলে দিচ্ছেন। তার শোটা আসলে কি এবং সেটা কতটা বড়? 2024 সালের মার্চ মাসে জিমি ডোনাল্ডসন ঘোষণা দিলেন অ্যামাজন প্রাইম ভিডিওর সাথে $100 মিলিয়ন চুক্তি হয়েছে। তৈরি হবে একটা রিয়েলিটি শো, নাম বিস্ট গেমস। $100 মিলিয়ন মানে বাংলাদেশি টাকার প্রায় 1200 কোটি টাকা, শুধু একটা শোয়ের জন্য। মিস্টার বিস্ট নিজে বলেছেন শোয়ের দ্বিতীয় পর্বের জন্য শুধু সেটটা বানাতেই খরচ হয়েছে $1,40,00,000। একটা মাঠে পুরো একটা শহর বানানো হয়েছিল। প্রথম সিজনে অংশ নিয়েছিলেন 1000 প্রতিযোগী, পুরস্কার ছিল $50 লক্ষ। টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় একক পুরস্কার। শো শুরুর মাত্র 25 দিনে দর্শক সংখ্যা ছাড়িয়ে গেল 5 কোটি। অ্যামাজন প্রাইমের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা আনস্ক্রিপ্টেড শো। এখন প্রশ্ন হচ্ছে, এত টাকা আসে কোথা থেকে? এই প্রশ্নটাই সবচেয়ে মজার। 3টা জায়গা থেকে আসে। প্রথমত অ্যামাজন প্রাইম ভিডিও মূলত শোটার পিছে বড় বিনিয়োগ করেছে, কারণ তারা চায় মানুষ তাদের প্ল্যাটফর্মে আসুক। অ্যামাজন নিজেই জানিয়েছে বিস্ট গেম ছিল 2024 সালে তাদের নতুন গ্রাহক পাওয়ার সবচেয়ে বড় একক উৎস। অর্থাৎ শোটা বানানোতে যা খরচ হয়েছে তার চেয়ে বেশি আয় করেছে অ্যামাজন। দ্বিতীয়ত, তিনি নিজেই স্বীকার করেছেন যে এই শো বানাতে গিয়ে নিজের পকেট থেকে কোটি কোটি ডলার চলে গেছে। বলেছেন, শো না বানালে আমার কাছে আরো বেশি টাকা থাকতো। আর তৃতীয়ত, তার ইউটিউব সাম্রাজ্য। প্রতিটা ভিডিও থেকে বিজ্ঞাপন ও স্পন্সর মিলিয়ে আসে 4 থেকে 6 কোটি টাকার সমতুল্য। আর একটা ভিডিও বানাতে খরচ হয় গড়ে 2.5 কোটি টাকার মতো। তার মিডিয়া ব্যবসা শুধু 2024 সালেই আয় করেছে প্রায় 2700 কোটি টাকার সমতুল্য। সহজ কথায় তিনি ইউটিউব থেকে যা কামান তা দিয়ে শো বানান, আর শো দেখে আরো বেশি মানুষ ইউটিউবে আসে। এটা একটা চক্র। এটা কি আসলে সত্যি নাকি এটা সম্পূর্ণই সাজানো? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ঘুরে মানুষের মাথায়। উত্তরটা হলো, টাকাটা সত্যি, খেলাটা সত্যি, কিন্তু পর্দার পেছনের গল্পটা আরেকটু জটিল। শো শুরুর আগেই অনেক প্রতিযোগী অভিযোগ করেছিলেন শুটিং এর সময় খাবার দেওয়া হয়নি, ঘুমানোর জায়গা ছিল না, চিকিৎসা পাননি, এমনকি এ নিয়ে আদালতে মামলাও হয়েছিল। তবে পরে তদন্তে এই অভিযোগগুলোর সমর্থনে তেমন কোনো প্রমাণই পাওয়া যায়নি। আবার অন্যদিকে অনেক প্রতিযোগী বলেছেন অভিজ্ঞতাটা দারুণ ছিল। সত্যি কথা হলো, এই শো স্বাভাবিক টেলিভিশনের মতো না। এখানে নাটক নেই, স্ক্রিপ্ট নেই, কিন্তু 1000 মানুষকে একসাথে পরিচালনা করা সেটা নিজেই একটা বিশাল উৎপাদন। চাপটা বাস্তব, খেলাটা বাস্তব, টাকাটাও বাস্তব। It all comes down to this.